দিবেন এটা চরম জাদু আছে আপনার কাছে সম্মান আপনি বিয়াদব আপনি বিয়াদব আপনার কথা আমি আপনার মত যদি হাসবো আপনি আপনার টেলিভিশনের মালিক নাকি 1 মিনিট ভিডিওটা চলতে থাকুক আপনাদের আরো একটা ভিডিও দেখাবো যেইখানে তিনি পুরোপুরি পাল্টে গেছেন তার চরিত্র পুরোপুরি পাল্টে গেছে একটা ভিডিও বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু এই প্রতারক ভণ্ড এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে ফেসবুকে সরকার গঠন করেছিল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ আমি তাকে চিনি যে কারণে আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে বিশেষ করে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন হ্যাঁ তিনি যখন নির্বাসিত ছিলেন তখন আপনারা তার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন তখন যা ইচ্ছে তা বলেছেন তারেক রহমানকে নিয়ে কিন্তু এখন এত 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 লেভেলের চাটাচাটি করছেন এখন প্রধানমন্ত্রীর সাথে থাকেন প্রধানমন্ত্রীর ডান হাত হয়ে গেছেন প্রিয় দর্শক হয়তো বা আমার কথাগুলো অনেকের ভালো নাই লাগতে পারে কিন্তু এক সময়ের গণ অধিকারের মানে এই নেতা গণ অধিকার পরিষদের এই নেতা রাশেদ খান তিনি যে পরিমাণ আসলে চাটাচাটি করেছেন এখন কোন পর্যায়ে চলে গেছেন আপনারা বুঝতেই পারছেন যাই হোক গতকালকে একটা টক শোতে তুমুল বিতর্ক হয়েছে সেই বিতর্কটাই আমরা দেখতে চলেছি আশা করছি যারা যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে এরকম পোল্টিবাজ লোক বাংলাদেশের কয়টা আছে একমাত্র আল্লাহই জানে তো চলেন দেখে আসি আমরা সেই ভিডিওটি ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি অনেক কিছু আমি সবটা পড়বো না মূল কথাটা যেটা হলো টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন ঠিকাদারি পাহারা দিচ্ছেন এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন এই হলো তার মূল বক্তব্য তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে কারা সরকারে আছে কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু মাটি গাছ এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেনও কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয় এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে এবং দেখেন উনি বললেন একটা কথা খুব সুন্দর যে ইউএনওদের বিরুদ্ধে কি যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া সেটা খুব দারুণ তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন আপনি লাথি দিবেন সেটা বলছেন এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া ঠিক আছে তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায় সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি ওই যে আপনি যুক্তি কথা বলছেন তো আরেকটা কথা আছে হলো ফ্যালাসিটা কি যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল না জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা রাশেদ খান যেটি বলেছিলেন আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন কোথায় আপনি এমন কোথায় বলছি বহুবার উনি শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন উনি শতভাগ চ্যালেঞ্জ করে যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি তাদেরকে জিজ্ঞেস অনেক কথা বলেন কারণ হচ্ছে যে এর আগে তো আরো কয়েকটা শোতে আমার সাথে ছিলেন আপনি জিজ্ঞেস করেছিলেন একবার মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি ডিগ্রি জার্নাল আছে যাই হোক এখন কিন্তু উনি বললেন কিন্তু আমি বলতে পারবো না ডিবি হেফাজতে জুস খাইছিল এটা কি মিথ্যা না এগুলো হলো ফালতু কথা যিনি জুলাইয়ে নিজে ছিলেন না এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায় মিডিয়া দেখলে সামনে আমি কোথায় ছিলাম সেটা ওই আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই আর আগে পরে কোথায় ছিলেন আগে পরে মানে সবসময় রাস্তায় ছিলাম আপনি কোথায় ছিলেন আপনার দলের নেতাকর্মীরা বলে যে আপনি ফাপড়বাজি না থাকলে আন্দোলনটা আপনি করেছেন কোন রাশেদ খান রিমান্ডে আমি ছিলাম আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হইছেন এবং ব্যর্থ হইছে বলে এখন বলে যে এরা আমার কর্মী আমার কর্মী যদি মানে আমি ব্যর্থ হইছি আমার জুনিয়রের নেতৃত্ব কোথায় সফল হয়েছেন আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না আপনি ফাপড়বাজি করেন এবং সরকারি জীবনে মামলা হয়নি জানেন না জেল খাটেন না সে কিসের আপনার নামে কিসের মামলা হইছে আমি 15 দিন শেখ হাসিনাকে কটুক্তির মামলা রে ভাই শেখ হাসিনাকে কটুক্তির মামলা আজকে আপনার খবরবাজি করবেন না গণঅভ্যুত্থানে এই যে বিপ্লব বিহারে সব চেতনাবাজি করবেন না এইভাবে বললে তো আরে রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই শেখ হাসিনাকে কটুক্তির মামলা আপনি কি খাইছে চুরি করলে মানুষ মামলা খায় চুরি করলে ডাকাতি করলে মানুষ মামলা খায় শেখ হাসিনাকে কটুক্তির মামলা চুরি করার মামলা এটা তো সেটা নিয়ে এখন কি এখন এটা জন্য আপনি কি করবেন মানে কি আপনি জেল খাটছেন কখনো মামলা হইছে তাতে কি হইছে আপনি 19 জুলাই করেন তার আগে একবার কোথায় ছিলেন না 19 জুলাই আমি কইনি আপনি বলছেন
আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় সবসময় ছিলেন জুলাই? ছিল। আপনি বলেন আপনি আরে কোথায় আমি ছিলেন? কোথায় ছিলাম মানে নাহিদ পালায় রাশিদকে ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, শোনেন, পালায় আমি ছিলেন। কোথায়- এখন হ্যাঁ, বড় বড় কথা শেষ করি, বলেন আমি না। কোথায় ছিলাম? পালায় শোনেন, ছিলেন, আমাকে রাশেদ বাঁচাও, খান, আমাকে বাঁচাও আপনি বলছেন। তো জাতিসংঘের সাথে বাঁচাও বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব না, আমি এই তো দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, হাসিনার এখন বিরুদ্ধে তো আন্দোলন উনি তো তো কখনো বলতে করেন নাই, কখনো কে মার করে খাননি নাই? তো। আচ্ছা, আপনি এই সবসময় ছাত্রলীগ পালাইছেন, কখনো আপনারা পিটাইছে? শেখ হাসিনা মাদার অফ এডুকেশন ছাত্রলীগ বলছেন কখনো শেখ হাসিনাকে। পিটাইছে আপনারে? শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে সালাম ছাত্রলীগ কখনো করছেন, মাদার পায়ে অফ ধরে এডুকেশন, সালাম করেছে, আপনি কি মাদার অফ করেছেন? এডুকেশন বলছেন, একজন আপনি তো শেখ ফ্যাসিস্ট, মুজিবকে- ফ্যাসিস্ট শেখ মুজিবের অবৈধ বাংলায় বৈষম্য ঠাঁই নাই, 24 শেখ সালে কেন হাসিনাকে বলছেন? আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে শোনেন, এখন আবার শোনেন, বলতেছেন আমি আপনি রাশেদ আসিফ সালাম আন্দোলন হইতো নাইককে না। আর আক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি তাদেরকে আসিফ নাহিদের জাতিসংঘের আপনি সাথে নাহিদের নাম ধরে মিটিং বলেন যেটা কেন? আমি করিয়ে দিয়েছিলাম। উনি তো শোনেন, এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি আসিফ নাহিদ মাহমুদকে ইসলামকে জিজ্ঞেস করবেন, আপনি সর্বপ্রথম নাম ধরে আমি বললেন কেন? প্রস্তাব দিয়েছিলাম আপনি না যে এই গতকালকে বললেন আন্দোলনকে মন্ত্রীর নাম ধরে কিভাবে- বলার কারণে এই আজকে আপনি আন্দোলনকে আপনি কিভাবে হচ্ছেন সরকারের জাতীয় একজন মুক্তির সচিব, আন্দোলন করা যায়? আপনি একজন এমপি, আপনি আপনার আসিফ উপরে মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনি এমপি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না আপনি নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার রাশেদ উপরে খান এমপি কোথায় নিচে? ছিল? না, আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে যান নাই, আপনার জীবনে দলের আন্দোলন আপনার নেতৃত্ব দলের দেন নাই, নেতা এখন কর্মীরা বিপ্লবী বলে। হয়ে গেছেন, টকশোতে এসে। তার দলের দেশে বিপ্লবী হইলে আপনার মতন এরকম আপনি সরল কোথায় সরল ছিলেন? দেশ চালাতো। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন, আমি কোথায় ছিলাম? এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই ক্যামেরাম্যানরা কি হাউজের বলবে? সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালাচ্ছিলেন, আপনি আরে পালিয়েছিলাম, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতা কর্মীরা বলে। আপনার জামাতের আমির, না করি, আপনি আমাদের- ছিলেন, সে আপনার কোথায় জামাতের ছিল? আমির কি? সে আপনার কোথায় জামাতের ছিল? আমির কি? আমি- জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় বলেন। ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপনে থেকে নেতৃত্ব আপনার- দিয়েছে না? আপনার ছাত্ররা? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় হান্নান ছিল? মাসুদ কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার আরেকজনের শোনেন, দল তুললেন শোনেন, কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যখন যদি সফল যখন হইতেন, যখন আমাকে আপনারা যদি সফল আমাকে হইতেন, টিভি গ্রেফতার তাহলে করার তো জন্য আর- খুঁজতেছে, তাহলে তো আর এই তখন নাহিদ আপনি আসিফ বলতেছেন রাষ্ট্র যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো। তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 37 প্রশ্ন জুলাই করতেছেন কেন? কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি আপনার কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী আপনারটা কোথায় ছিলেন? বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এগুলো তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ ব্যক্তিগত করতেছেন। চরিত্র না, নিয়ে না, কথা না। বলি, আপনি তো না, টকশর না, করতে পারবেন না। এগুলো তো না, না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই। আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা আপনাদের ব্যক্তিগত দলে আপনি আক্রমণ বলছেন, যাতে না আপনি করি। নিজে কত নারী রাশেদ খান, হয়রানি আমি করেছেন, আমি কত আমার নারীকে শো শেষ হয়রানি করতে হবে। করেছেন। পালায় গেছেন, কত এখন নারীকে আমি আমার হয়রানি শো করেছেন। থেকে শেষ করতে হবে। কত নারীকে হয়রানি আপনারা করেছেন। যদি না থামেন, আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফই আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আপনি বিয়ে ব্যক্তিগত দিয়ে বউ আক্রমণ থাকা করবেন না। অবস্থায় মিথ্যা কথা 20-25টা বলছেন নারীকে আপনি নিপীড়ন আপনি তো করেছেন। কোথায়- আপনার ওয়াইফ এরকম বলেছে। মিথ্যা আর কথা মিডিয়াতে বলছেন নিউজ কেন? হয়েছে না? কোথায় মিডিয়া নিউজ হয়েছে? কি হয়েছে? হয়নি, আপনি নিউজ হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত আপনাদের কথা মন্ত্রীদের বলতে বিরুদ্ধে কোনো কিছু শত্রুতা আমি অভিযোগ আসি না, আসছে। কিন্তু তা আপনি আপনি শুরু ব্যক্তিগত করেছেন আক্রমণ করতেছেন কেন? আপনি কোথায় আমি শুরু ব্যক্তিগত আক্রমণ করেছেন না? করছি আপনাকে? আপনাকে আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় এনসিপি ব্যক্তিগত আপনাকে আক্রমণ বহিষ্কার করে নাই? কোথায় আপত্তি এনসিপি জানায়নি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত এটা কথাগুলো মিথ্যা আমি কথা এখানে বলেন বলতে কেন? চাইনি, কিন্তু আপনি একবার শুরু বলেন সাবেক করেছেন, ওয়াইফ, একবার বলেন যেখানে বলতে বহিষ্কার। বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখেই তো আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখেই মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? আপনি ন্যূনতম কোন লজ্জা লজ্জায়? শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন আপনি কোন রাজনীতি লজ্জায়? করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে নারীদেরকে- গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করছেন, না, বউ আপনি- থাকা অবস্থায় কোথায় বলতে পারেন? আমি তো নারীকে বিয়েই আপনি করি নাই। অসম্মানিত আমি তো বিয়েই করছেন। করি নাই। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি নারী কোথায় কে ছিল? করছি? ওই কোথায় নারী কে করছি? ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে অবিবাহিত আলোচনা অবস্থায় করব না। সম্পর্ক তৈরি করেছিলেন? এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা যে করব না। নারী ফেসবুকে আপনি মিথ্যা লিখেছিল, কথা বলতেছেন। আমি তার আপনি বউ একজন থাকা ডাহা অবস্থায়- মিথ্যুক। আমি তার না, বউ না, থাকা এইভাবে তো- অবস্থায় আরো- এইভাবে তো আরো আলোচনা করব না। আমাদেরকে এটা একটা চরম মিথ্যুক। চরম মিথ্যুক এবং বেয়াদব একটা লোক। এবং বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, আমি আপনি আসি নাই। আপনি ব্যক্তিগত শুরু আক্রমণ করেছেন, করতেছেন যে কারণ কারণে আপনি বলতে হয়েছি। যুক্তিতে হাসেন। আমি করি না, না, আমি আপনাকে এসব বলি সম্মান নাই। দেন। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনাকে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, লজ্জা আপনি করেন, বেয়াদব। টকশোতে আসতে? আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারে গেছেন। আপনার কথা আমি বড় বড় টকশোতে কথা আসবো। বলেন। আপনার কথা আমি টকশোতে আরে আসবো। আমার আপনার মতো আপনার যদি কথা হতাম, আসবো। আমি আপনি টকশোতে আপনি টেলিভিশনের আসতাম। মালিক নাকি? আপনার লজ্জা শরম থাকলে আপনার টকশোতে কথা আসতেন না। বলছেন। আমি আপনাকে বললাম, আমি নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন। এইভাবে ব্যক্তিগত আক্রমণ আরে করবেন আপনার না। জামাতের আমি ব্যক্তিগত করেছি। আক্রমণ উনি করছেন। আপনার দলের সভাপতি- এবং উনার সময় আমি কথা আপনার বলি, দলের উনি আমার সভাপতি, কথা সাধারণ বলতেছেন। সম্পাদক আমার উনি সঙ্গে আমার রাজনীতি কথা করছে। বলতেছেন। তার দল গঠন করেছে না? বেয়াদব NCP লোক। আমি শেষ করব। লেখাপড়া তো নারী হয়রানি করার কারণে জি দর্শক, আমরা
আমরা আমাদের রাশেদ খানের এরকম আরো অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে তিনি একসময় বিএনপিকে পুরো ধুয়ে দিয়েছেন কিন্তু এখন তিনি সেই বিএনপিকেরই অনেক বড় বড় কথা বলেন এবং গতকালকে তিনি এটাও বলেছেন যে আমির হামজার ওয়াজ এবং আমির হামজার মসজিদে যে খুতবা দেওয়া হয় এইগুলো পুরোপুরি নিষিদ্ধের দাবি তিনি করেছেন। আসলে এইটার সাথে কে কে আপনার একমত হবেন আমি জানি না, তবে কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মন্তব্যগুলি। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং এইরকম ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।